আচ্ছা, তোমার নাম কি কও তো? একটু বড় করে কও। আচ্ছা, কি হয়েছে তোমার? হুম। কাশি? কাশিতে সর্দি হয়নি? হয় না না? আচ্ছা আচ্ছা, জল পিপাসা লাগেনি? আর হাত পা কামড়ায়নি? আর ইয়ে ঘুম কেমন হয়? আচ্ছা, লেট্রিন প্রত্যেকদিন হয় না? ওই লেট্রিন যদি প্রত্যেকদিন হয় তাহলেই তোমার এই কামড়ানি, পা কামড়ানি, ঘুম, তারপরে তোমার এই যে বুকে ব্যথা, বুকে পিঠে ব্যথা, এটা তোমার শেষ হয়ে দেবে। এটা তোমার গ্যাস্ট্রিক, বুঝতে পারছো? এটা গ্যাস্ট্রিক মানে কি, এটা যে লেট্রিন হয় না যে, এই কারণে উপরে গ্যাস উঠে, এটা খুবই খারাপ। এটা যদি মানুষের সব রোগের ট্রিটমেন্ট আছে, কিন্তু ট্রিটমেন্ট কয়দিন কম পরে করলেও তো বইও হয়, কিন্তু এইটার থেকে মানে মাথায় যদি গ্যাস উঠে তাহলেই কিন্তু তোমার মানে বিপদ, বুঝতে পারছো? মাথায় বিষ থাকবো, এই তো এটা থেকে। আমি তো তোমার আজকে বহুত দিন ট্রিটমেন্ট করি। আজকে কত বছর তুমি আমার থেকে ওষুধ খাও? 7-8 বছর। 7-8 বছরে তো আমি প্রায় এক যুগের কাছে যাইতে আসি গিয়া। আমি তোমার শরীরটার সম্বন্ধে তো আমার একটা জানা হয়ে গেছে না? তখন তুমি আমার একটু কইলেই আমি তোমার শরীরে কোনটা কোন ওষুধে কাজ করব, কোন সময় কোনটা ইব, আমি চট করে বুঝতে পারি। আর ওষুধ খাও যে, এখান থেকে ওষুধ খাইলে তোমার সঙ্গে সঙ্গে আরাম হয়নি? আরাম হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। তুমি তো জানো আমার একটা ইউটিউবে চ্যানেল আছে, আর আমার অনেক বন্ধুরা আছে। তারা সবসময়ই আমি ইয়ে করি, মানে কই যে আমারে, তারা অনেক সময় নানান কিছুতে তারারে সহযোগিতা করতে গেলে আমার অনেক কষ্ট করে করতে হয়। যেমন তারারে যদি লাইভে টাইভে কোনো সময় আমার সময় দেই, তারা তো বুঝতে পারে না। আমার তো দিনেও আমি ঘুমাইতে পারি না, যেহেতু আমার হাজব্যান্ড নাই, বাজার হাট সবই আমার করতে হয়, বাড়িঘর সবই দেখতে হয়, বাচ্চারও চিন্তা করতে হয়। আর বাচ্চাও তো, ছেলেও তো একবারে সেই বড় হয়ে গেছে না, তোমার তো জানাই, এখনও তার সব কিছু আমারই দেখতে হয়। হ্যাঁ হ্যাঁ, তারপরে তাদের পড়াশোনার খরচও দিতে হয়, এদিকে রান্না বান্না করতে হয়। তো হ্যাঁ, এরপরে অনেকেই কারণে আমার উপর অনেক সময় তো রাগও হয়, কিন্তু আমি কত কষ্ট করি। আর তারারে আমি রাত্রে, তা আমরা যেই লাইভ অনুষ্ঠান হয় লাইভে আমরা দেই, অনেক সময় আমি হাত তুলতেই থাকি, কোনো সময় রাত্রে হাত তুলতে পারি না, চোখ লাগে, কেউ এসে হয়তো বা ভুল বুঝতে পারে, বা সবাই আমাকে অনেকেই আদর করে। আর দিনের বেলাও অনেক টাইম লাগে। এরপরে তো এই যে পেশেন্ট আসার পরে পেশেন্ট দেখতে হয়, এই সময় তো তুমি কোনো কাজ করতে পারো না, যে আমার পেশেন্ট আইব, নাইলে তুমি কে খাইবা, খাওয়াইবা কে? এখন আমার হাজব্যান্ড এত বড় একজন আইনের মানুষ, সরকারি থাকা সত্ত্বেও সরকার তো আমরা কোনো পেনশনের সুবিধা দিছে না। এইটা তো সরকার, আমরা এই সমস্ত মানে আইনের উকিলরা যারা আছে বড় বড়, তারার যেহেতু মৃত্যু হয়, এরপরে তারার বউরার কিন্তু বহু দুঃখ। কারণ তার দেখুন আমার স্বামীর এখন ক্যান্সার রোগ হয়েছে, হওয়াতে তো এমন সময় ক্যান্সার হয়েছে যে হওয়াতে আমার তো আর কোনো টাকা পয়সা, যাও 2 টাকা আসছিল সব তো যাই আরও ধার ঋণ হয়ে গেল। এখন দেখো ছেলেও টাকা রোজগার করার মতো নাই। এখন আমি বহুত বিপাকে পড়ছি, এখন নিজেরই আমার নিজের রোজগার, আমিও চাকরি করতাম আগে, এখন আমার চাকরিও ছাড়া লাগছে তাদের বেমারের লাগিয়া, রোগের লাগিয়া। তখন আমি অনেক অসুবিধায় কিন্তু থাকি, কিন্তু আমার বন্ধুদের কাছে প্রকাশ করি না, বুঝতে পারছো? আর এইভাবে আমি ঘুমাইতে ঘুমাইতে আমার শরীর অনেক খারাপ হয়ে যায়। তো এই কারণেই আমার আর রাত্রে নাইটে থাকতে আমার ইচ্ছা করে না, নাইটে সাপোর্ট করতে ইচ্ছা করে না, কী করুম? তো এই কারণে তো এই আজকে বন্ধুরারে দেখাইলাম, বন্ধুরারে যে কই অনেক সময় যে আমি দিনের সময় পাই না, দিনের সময় পাই না, বন্ধুরা তো অনেক সময় বিশ্বাস করতে চায় না আমি কি কাজ করি। আমরা মুসলিম যে সমস্ত আমরা বোনেরা মারা আয়, তারা তো ক্যামেরার সামনে আইতে চায় না। এই কারণে আমি ভিডিওটা আর করতে পারি না, ভিডিও আমি বেশি করি না, তারা খারাপ পায়। এই কারণে ভিডিও খারাপ পাওয়ার কিছুই নাই, এটা প্রত্যেক আমার বাড়িতে তো সিসি ক্যামেরা আছে, এখন যে ভিডিও হইতেছে তো রাস্তাতে, বিশালে যাও, মার্কেটে যাও, সব জায়গায় তো ক্যামেরা, তো মানুষ তো কেবল মানুষে ইয়ে করে। এই কারণে আজকে তোমার জিজ্ঞাসা করে করলাম যে আমার যেটা আমার, আমি প্রতিদিন দৈনন্দিন কী কাজ করি, এই কাজের উপরে একটা ভিডিও আজকে আমার বন্ধুদের আগেও দেখানো হয়েছে, এখনও আজকে আরেকটা দেখাইলাম।
যে আমি কি করি, এটাই আমি দেখাই যে জয়া কি করে, কি কারণে জয়া রাত্রে মানে দিনে রাত্রে অনেক সময় সাপোর্ট করতে পারে না সবাইরে, বা করলে অনেক কষ্ট সহ্য করে করে, এটাই আজকে দেখাইলাম। হ্যাঁ, করতে লাগে। আচ্ছা দেখি তোমার ওষুধগুলি, দেখি আমি ওষুধগুলি তোমারে বুঝাই দিই। এদিকে আনো ওষুধ, এখানে দাও ওষুধগুলি। এই যে এখানে এটা এটা দিলাম তোমারে, এটা খাওয়ার পর, এটা খাওয়ার, এই ওষুধটা ভাত খাওয়ার 30 মিনিট পর খাইবা, দুপুর আর রাত্রে। রাত্রে একবার ঘুমাইতে সময় এইখানে এক দাগ করে ঝাঁকড়া দিবা 10 বার দিয়া, আধা কাপ জলে দিয়া। এইখান থেকে 6টা কইরা ট্যাবলেট, 6টা কইরা ট্যাবলেট এই যে লিখে দিলাম 3 বার, দেখছো এখানে 6টা ট্যাবলেট, এই নিচে লেখা আছে 6টা, এই 3 বার। হ্যাঁ, আর এখানে খালি পেটে, এটা হচ্ছে খালি পেটে, সকালে ঘুম থেকে উঠিয়া, হ্যাঁ, 10 ফুটা আধা কাপ জল, 10 ফুটা, এই ওষুধ অনেক পাওয়ার, 10 ফুটা আধা কাপ জল, আর বিকালে 10 ফুটা আধা কাপ জল কিন্তু ঝাঁকড়াইয়া দিবা, বুঝছো নি? একবারে গ্যাস, বুক বেদনা বা তোমাদের ল্যাট্রিনের সমস্যা সব ঠিক হইব, বুঝতে পারছো? আচ্ছা, এগুলি ওষুধ নাও, এগুলি নিয়ে খাও। তাহলে বন্ধুরা, আমার কর্মজীবনের কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমার দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর ভিডিওগুলি। আর নতুন কোনো বন্ধুরা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে যদি কোনো বন্ধুরা দেখেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করবেন। আজ রাখি, আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে।